হয়তো আপনার সকাল শুরু হয় প্লাস্টিকের কাপের এক কাপ চা দিয়ে, দুপুরের খাবার আসে প্লাস্টিকের বক্সে, বাইরে বের হলে হাতে থাকে প্লাস্টিকের পানির বোতল। দিনের পর দিন এই প্লাস্টিকই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু প্রতিদিনের এই অভ্যেসই কি অজান্তে ক্ষতি করছে আমাদের শরীরের, বিশেষ করে নারীর প্রজনন স্বাস্থ্যের? সাম্প্রতিক কয়েকটি আন্তর্জাতিক গবেষণা বলছে, প্লাস্টিকে ব্যবহৃত কিছু রাসায়নিক উপাদান ও মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করে হরমোনের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। এর ফলে দীর্ঘমেয়াদে প্রজনন স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিজ্ঞানীদের উদ্বেগের কেন্দ্রে রয়েছে প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত দুটি বহুল পরিচিত রাসায়নিক বিসফেনল এ এবং ফথেলেটস। খাবারের প্যাকেট, পানির বোতল, খাদ্য সংরক্ষণের প্লাস্টিকের পাত্র, রান্নাঘরের বিভিন্ন সামগ্রী, এমনকি কিছু প্রসাধনী ও ব্যক্তিগত ব্যবহার্য পণ্য থেকেও এসব রাসায়নিক শরীরে প্রবেশ করতে পারে। গবেষণায় দেখা গেছে এগুলো এন্ডোক্রাইন ডিসরাপ্টর হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ শরীরের স্বাভাবিক হরমোন ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে। 2024 সালে অস্ট্রেলিয়ার হান্টার মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা যায়, বোতলজাত বা প্যাকেটজাত খাদ্যের মাধ্যমে গ্রহণ করা বিপিএ এর এমন মাত্রাও নারীর জন্য উদ্বেগের কারণ হতে পারে, যা আগে নিরাপদ বলে ধরা হতো। গবেষণায় অংশ নেয়া নারীদের মধ্যে যাদের শরীরে বিপিএ এর মাত্রা বেশি ছিল, তাদের অ্যান্টি মুলেরিয়ান হরমোন তুলনামূলকভাবে কম পাওয়া যায়। এই হরমোন ডিম্বাশয়ের ডিম্বাণুর মজুদ ও ভবিষ্যৎ প্রজনন ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হয়। আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে ইতালির সালার্নোর বিশ্ববিদ্যালয়ের 2025 সালের শুরুর দিকের এক গবেষণায়। আইভিএফ চিকিৎসা নিচ্ছিলেন এমন 18 জন নারীর ফলিকুলার ফ্লুইড পরীক্ষা করে দেখা যায় তাদের মধ্যে 14 জনের শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। গবেষকদের মতে এই ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো ডিম্বাণুর স্বাভাবিক কোষীয় পরিবেশ ব্যাহত করতে পারে, যা নিষেক ও সফল গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দিতে পারে। তবে এ বিষয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে বলে তারা উল্লেখ করেছেন। অন্যদিকে চীনের জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের 2023 সালের এক গবেষণায় দেখা যায়, ন্যানোপ্লাস্টিক ডিম্বাশয়ের কোষে প্রবেশ করে অক্সিডেটিভ স্ট্রেস, প্রদাহ এবং ডিএনএর ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে। ফলে ডিম্বাণুর পরিপক্কতা ব্যাহত হতে পারে, হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে এবং প্রজনন ক্ষমতার উপর নেতিবাচক প্রভাবও পড়তে পারে। শুধু নারীর ক্ষেত্রেই নয়, সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় পুরুষের শুক্রাণুর সংখ্যা, গুণগত মান এবং হরমোনের উপরও মাইক্রোপ্লাস্টিক ও প্লাস্টিকজাত রাসায়নিকের সম্ভাব্য প্রভাবের ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি এখন কেবল পরিবেশ দূষণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার সঙ্গে জড়িত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা প্লাস্টিক দূষণ ও মাইক্রোপ্লাস্টিকের সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিচ্ছে। যদিও এই ঝুঁকির সব দিক এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি, তবুও বিজ্ঞানীরা অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমানোর পরামর্শ দিচ্ছেন। বিশেষজ্ঞদের পরামর্শ: গরম খাবার প্লাস্টিকের পাত্রে না রাখা, প্লাস্টিকের বোতলে বারবার গরম পানি ব্যবহার না করা, মাইক্রোওয়েভে প্লাস্টিকের পাত্রে খাবার গরম না করা, কাঁচ বা স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহারে অভ্যস্ত হওয়া, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে আনা। প্লাস্টিক আধুনিক জীবনের অপরিহার্য অংশ, একথা সত্য, কিন্তু একই সাথে এটাও সত্য এর অনিয়ন্ত্রিত ব্যবহার ও দূষণ আমাদের স্বাস্থ্য, পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। আজকের ছোট্ট অসতর্কতা হয়তো আগামী দিনের বড় স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হতে পারে। তাই সচেতনতা, গবেষণা এবং প্লাস্টিক ব্যবহারে সংযম, এই তিনটি হতে পারে ভবিষ্যৎ সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।